ভ্রমণ শুধু একটি গন্তব্য পৌঁছানো নয়, এটি হলো আত্মার নতুন জায়গা, নতুন মানুষ আর অজানা রাস্তা। মহনীয়তা আমাদের জীবনকে করে তোলে রং। প্রাকৃতির অপরূপ সৌন্দর্য, পাহাড়, নদী, সমুদ্রে অনন্ত ডাক আর অচেনা শহরের গল্প। ভ্রমণ আমাদের মনকে করে তোলে প্রাণবন্ত। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম আপনাদের সাথে আছি। আজকে বিরামপুর রেলওয়ে স্টেশন। দিনাজপুর জেলার বিরামপুর সরকারি নামে রেলওয়ে স্টেশনে 150 বছর পূর্বে ব্রিটিশ শাসনামলে নির্মিত। তখন এটির নাম ছিল সরকারি রেলওয়ে স্টেশন। পরবর্তীতে 23শে জুন 1994 সালে সরকারি নাম পরিবর্তন করে বিরামপুর রেল স্টেশন নামকরণ করা হয়। বিরামপুর সহ নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলায় প্রায় 8 লাখ রেল ভ্রমণের একমাত্র অবলম্বন বিরামপুর রেলওয়ে স্টেশন। প্রতি মাসে টিকিট বিক্রি হয় প্রায় 9 লক্ষ টাকা। বছরে সরকারের আয় হয় প্রায় 6 কোটি টাকা। সম্প্রতি রেল কর্তৃপক্ষ 2 নং রেল লাইনের বিপরীতে 15 লাখ টাকা ব্যয়ে 530 ফুট দীর্ঘ এবং 6 ফুট প্রস্থের একটি প্ল্যাটফর্ম নির্মাণ করা হয়। বিরামপুর রেলওয়ে স্টেশন থেকে দৈনিক 10টি ট্রেন বাংলাদেশের বিভিন্ন গন্তব্যে যায়। যাত্রীদের সেবা দানের জন্য বিরামপুর স্টেশন এবং বিভিন্ন বিভাগের বহু সংখ্যক কর্মচারী কর্মরত। এরপরও নানা সমস্যা জর্জরিত বিরামপুর রেলওয়ে স্টেশন। যাত্রী বেড়েছে বহুগুণ। সব সময় এখানে মানুষের যাতায়াত থাকে। এই স্টেশনটি দিনাজপুর জেলার দক্ষিণ অংশের সাথে বাংলাদেশ অন্যান্য জায়গার যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ টার্মিনাল হিসাবে কাজ করে। রাতের রেলওয়ে স্টেশনটির দৃশ্য অনেক সুন্দর। জীবনে হতাশা আসাটা সবার জীবনে কোনো না কোনো সময় আসে। কর্মস্থল, ব্যবসা, অর্থ, সম্পর্ক, ভালোবাসা, পারিবারিক সহ নানা কারণ থাকতে পারে। এসব থেকে মুক্তি পেতে আমাদের ব্যায়াম, ঘুমানো, ডায়েট, ব্যক্তিগত পেশাগত কাজের মধ্যে বিভিন্ন কিছু করে মাঝে মধ্যে এগুলো থেকেও দূরে থাকতে ইচ্ছে করে। আবহাওয়া বদল জরুরি হয়ে পড়ে। এর জন্য সবচেয়ে ভালো উপায় হতে পারে ভ্রমণ। তাই আমি আসছি ঘুরতে বিরামপুর রেলওয়ে স্টেশন। আসে দেখি ওমা, খুব সুন্দর দৃশ্য, অপূর্ব দৃশ্য। ওয়াও ওয়াও, বিউটিফুল স্টেশন। রাতের বেলা নিরিবিলি ঘুরের বেলা আমাকে অনেক ভালো লাগে। রাতের দৃশ্যটা এবং পরিবেশ আমাকে মনে করিয়ে দেয় এবং নিজেকে মনে হচ্ছে আমি উন্নত কোনো এক দেশে চলে আসি। ও, আপনারা কি ভাবছেন? আসলেই তাই। আমাদের রেলওয়ে স্টেশনটি অপূর্ব, সত্যি ভাবতেই অবাক লাগে। বিরামপুরের মধ্যে এত রেলওয়ে স্টেশন। আপনারাও আসতে পারেন আমাদের শহরে রেল স্টেশনে। আপনাদের সবাইকে স্বাগতম বিরামপুরের রেলওয়ে স্টেশন। ঘুরতে ঘুরতে একটা রেলগাড়ি থেমে গেল এবং মানুষ এদিক ওদিক ছুটাছুটি করছে। কেউ রেলগাড়ি থেকে নামতেছে, আবার গাড়িতে উঠতেছে গন্তব্য স্থানে পৌঁছানোর নাই। আবার কেউ বসে আছে তার প্রিয় রেলগাড়িটির অপেক্ষায়। এই বসানো মুহূর্তেই একটা গান মনে পড়ে গেল। স্টেশনে রেলগাড়িটা, স্টেশনে রেলগাড়িটা, মাইপা চলে ঘড়ির কাঁটা। স্টেশনে রেলগাড়িটা, মাইপা চলে ঘড়ির কাঁটা। প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। এদিকে গাড়ি না যেতে দেখতে পেলাম একটা পেয়ারা মাখার দোকান। স্টেশনে এসেছি আর পেয়ারা মাখা খাবো না তা কি করে হয়? এই দোকানদার ভাইকে বললাম, ভাই পেয়ারা মাখা কি ভালো হবে? সেই দোকানদার উত্তরে বলল, ভাই অনেক সুন্দর হবে, খেয়ে দেখেন তারপরে কিছু বলুন। ওনার বলা না শেষ হতে আমি খাওয়া শুরু করলাম এবং দেখলাম খুব টেস্টি। ও অসাধারণ। আর এই অসাধারণ